পিছিয়ে থাকা বাংলা রাজধানী এক্সপ্রেসের মতো গতিতে এগোবে বললেন অর্জুন সিং। ৪৯ বছর বাদে বঙ্গে ফের ডাবল ইঞ্জিন সরকার। গেরুয়া ঝড়ে বঙ্গে খড়কুটোর মতো উড়ে গেল ঘাসফুল। বারাকপুরেও ধরাশায়ী ঘাসফুল। বারাকপুরে বিপুল জয়ের নেপথ্যের কারিগর নিঃসন্দেহে অর্জুন সিং। শুধু তাই, নোয়াপাড়া কেন্দ্র নয়, শিল্পাঞ্চল জুড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি প্রচারে ঝড় তুলেছিলেন। প্রচারে তিনি দাবি করেছিলেন বারাকপুরে তৃণমূল শূন্য হয়ে যাবে। ফল গণনার পর অবশ্য সেটাই প্রমাণিত হলো। মিশ্র ভাষাভাষীর ভাটপাড়া কেন্দ্রের জয়ের হ্যাটট্রিক করলেন অর্জুন সিংয়ের পুত্র পবন কুমার সিং। বীজপুর কেন্দ্র থেকেও তরুণ ব্রিগেডের প্রার্থী সুদীপ্ত দাস জয়ী হয়েছেন। সাহিত্য সম্রাটের উত্তরসূরি নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায় জয়লাভ করেছেন। নোয়াপাড়া কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন পদ্ম শিবিরের লড়াকু সৈনিক অর্জুন সিং। বারাকপুরে রাজ চক্রবর্তীকে হারিয়ে জয়ী হয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। প্রসঙ্গত, এবারে সকলের নজর ছিল পানিহাটির দিকে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। পানিহাটির মানুষও তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। গণনার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়ার জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, এই জয় বাংলার মানুষের জয়। বাংলার মানুষ মোদিজির ওপর আস্থা রেখেছেন। তার দাবি ৪৯ বছর পিছিয়ে থাকা বাংলা এবার এগোবে। রাজধানী এক্সপ্রেসের মতো দ্রুত গতিতে বাংলা এগোবে। মানুষের জয়, এই জয়কে উৎসর্গ করছি আমরা মানুষের। মানুষ জয় সুনিশ্চিত করেছে, মোদিজির উপরে বিশ্বাস করেছে। মোদিজি ডাবল ইঞ্জিন সরকারকে এখানে নিয়ে এসছেন। বাংলার ৪৯ বছর পিছিয়ে পাওয়া বাংলা এখন এগোবে, আর রাজধানী এক্সপ্রেসের মতন স্পিডে এগোবে। পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে গণনায় কারচুপি করে জিতেছিলেন পার্থ ভৌমিক। তাকে বলছি এবার পদত্যাগ করুন। বারাকপুরে উপনির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেবেন তিনি জিতবেন। আপনি হারেননি, আপনি সেই থেকে ২৪-এ আমি বলেছিলাম, সেদিন নিশ্চয়ই তোমার কাছে আমার বক্তব্য হবে যে এর বদলা ও তো ইভিএম চুরি করে নিয়েছে, ইভিএম চুরি করে জিতেছে, ফলস ভোট করে জিতেছে। ওর সব এখানে সব সিটটাই আমরা জিতবো আগামী ২০২৬-এ। সেই দিন শপথ নিয়েছিলাম, আজকে সেই শপথ পূরণ হচ্ছে। আর পার্থভূমিকে বলবো, ভাই তুই জালি ভোট নিয়ে জিতেছিস, রিজাইন দিয়ে দে, আবার এখানে বাই ইলেকশন হোক, মানুষ যাকে রায় দেবে সে জিতবে। প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়ার জয়ী বিজেপি প্রার্থী আরও বলেন, বাংলায় ডাবল ইঞ্জিন সরকারের দ্রুত গতিতে কাজ করবে। তার দাবি ৪৯ বছর এই বাংলা বঞ্চনার শিকার। উন্নয়নের নামে শুধু লুট হয়েছে। কয়লা, বালি, মাটি, গরু, চাকরি সবই চুরি হয়েছে। এমনকি শরীরের অর্গান পর্যন্ত চুরি হয়েছে। এটা তো দেখুন, মোদিজি সরকার, মোদিজি ডাবল ইঞ্জিনের সরকার, বাংলায় এগোবে এটা নিশ্চিত আছে। বাংলায় যে স্বপ্ন দেখেছি ৪৯ বছর যে বাংলা পিছিয়ে আছে, সেই বাংলা এখন এগোবে। মন্ত্রী হিসাবে দেখবে বাংলা, সেটা আমি বলতে পারি না। আমাদের দলের শীর্ষ নেতৃত্ব এটা ঠিক করে, এটা আমাদের কাজ। অর্জুন দা, ১৫ বছর বলা যায় কার্যত বন্ধা দশা বাংলা। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি হয়নি। একটা বড় চ্যালেঞ্জ আপনাদের সামনে। ৩৪+১৫ ৪৯ বছর এই বাংলা বঞ্চনার শিকার হয়েছে। শুধু দিতে হবে স্লোগান হয়েছে, কিছু পাওয়া যায়নি। চুরি হয়েছে, লুট হয়েছে, কয়লা চুরি থেকে, মানুষ চুরি থেকে, মানুষের ওই অর্গান চুরি হয়েছে, শরীরের অর্গান চুরি হয়েছে, কম চুরি হয়েছে, রাশন চুরি হয়েছে, কি বাকি চাকরি চুরি হয়েছে, সবই চুরি। অপরদিকে বীজপুরের জয়ী বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, ৭ বছর তিনি ঘর ছাড়া ছিলেন, তবুও বীজপুরের মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তৃণমূলের চোখ রাঙানি উপেক্ষা করেই দলীয় কর্মীরা লড়াই করেছেন। সুতরাং এই জয় তিনি দলীয় কর্মী এবং বীজপুরের মানুষকে উৎসর্গ করতে চান। সুদীপ্তের কথায়, জনপ্রতিনিধি হিসাবে তার দায়িত্ব বীজপুরের মানুষকে সুরক্ষিত রাখা। পরাজিত তৃণমূল প্রার্থীও বীজপুরের নাগরিক, ওনাকে সুরক্ষিত রাখাও তার দায়িত্ব। উনি গণতন্ত্রে কাউন্টিং হল ছেড়ে যাবেন কেন? শাসক এবং বিরোধী উভয় ভূমিকা ওনাকে পালন করতে হবে। আমরা দীর্ঘদিন বিরোধী দলের ভূমিকা পালন করেছি। এই অনেক বছর ঘর ছাড়া ছিলেন, কি বলবেন? ঘর ছাড়া ছিলাম, মানুষের ভরসা ছিল, তাই সোজা দাঁড়িয়ে থাকতে পেরেছি। পার্টি ভরসা করেছে এবং মানুষ আমায় নির্বাচিত করেছেন। আমি কৃতজ্ঞ এবং দায়িত্ববোধ আরও বেড়ে গেল। বাংলার মানুষকে, বীজপুরের মানুষকে তারা দুহাতে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আর এলাকার সমস্ত কর্মীদের, যারা ভয়ঙ্কর এক চোখরাঙানিকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে গেছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে। বিরোধীদের উদ্দেশ্যে বলবো, গণতন্ত্রে ওনারা বিরোধী দলের ভূমিকা পালন করুন,
ওনারা, আমরা যখন বিরোধী দলে ছিলাম, ওনাদের বিরুদ্ধে কোনো কথা বললে ওনারা সেটাকে গলা টিপে ধরতে আসতেন। এই ছিল ওদের অভ্যাস। কিন্তু আমরা বলছি গণতন্ত্রে বিরোধী দল থাকবে, ওনারা বিরোধী দলের মর্যাদা পালন করুন। আমাদের দিক থেকে এই রকমের পরিবেশ থাকবে না যে বিরোধী দল তার কথা বলবে না, বরং আমরা চাইবো সুষ্ঠু গণতন্ত্রে শক্তিশালী বিরোধী পক্ষ থাকুক। আমি শুনিনি ঘটনা, মানে শুনেছি ঘটনাটা, কিন্তু আমি দেখিনি, আমি এদিকে ছিলাম। এরকম ঘটনা হয়েছে, এরকম কাম্য নয়। উনি নিশ্চিন্তে থাকতে পারেন, এবং প্রয়োজনে আমার ফোন নাম্বার আমি সবাইকে দিচ্ছি। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব যে প্রতিটা মানুষকে, বীজপুরের যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, প্রত্যেককে সুরক্ষিত রাখা। তৃণমূল প্রার্থীও আমার বিধানসভার একজন নাগরিক, সুতরাং তার কোনো প্রয়োজনে আমি একজন নাগরিক হিসেবে ওনার পাশে আছি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যা দায়িত্ব, সে দায়িত্ব পালন করব। 9874211529। তিনবারের জয়ী ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন, এই জয় তিনি ভাটপাড়ার মানুষকে উৎসর্গ করতে চান, কারণ তিনবার ভাটপাড়ার মানুষ তার উপর আস্থা রেখেছে। কিন্তু দুবার বিরোধী দলে থাকায় তিনি ভাটপাড়ার উন্নয়ন করতে পারেননি। তার দাবি, এবার বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হয়েছে, ভাটপাড়ায় মোদিজির 5টি গ্যারান্টিও পূরণ হবে। আমার নেই, আমার যা ভোটার আছে, আমার ভোটার হ্যাট্রিক আছে, কেন ভোটার ভোট দিয়েছেন, এই জন্য আমি জিতেছেন। তো এই সবাই ক্রেডিট যা আছে আমার ভোটারকে আপনাকে দিতে হবে, আমার বিধানসভায় আমার নাগরিককে দিতে হবে। কেন আমার উপরে এত বিশ্বাস করেছেন, আমার পার্টি উপরে এত বিশ্বাস করেছেন, এত সংঘর্ষ করেছেন। দেখুন, আমি তো নেতা আছে, আমার সাথে তো প্রচুর সিকিউরিটি থাকে, লেকিন আমার পাবলিক পাশে তো সিকিউরিটি নেই। ওর পরেও কত পাবলিক উপরে ভাইলেন্স হয়েছেন, কত প্রচুর টর্চার হয়েছে আমার ওখানে লোক। ওর পরেও বিজেপি কে ভোট দিয়ে আমাকে 3বার বিধায়ক করে দিয়েছে। তো আমার রেসপন্সিবিলিটি আগে থেকে আর ইনক্রিজ হয়ে গেছে। এই রেসপন্সিবিলিটিকে আমি কি করে ফুলফিল করতে পারবে, এই আমার প্রচুর, আমার পাশে প্রচুর এরকম চ্যালেঞ্জেস আছে। উন্নয়ন করতে পারেনি, এবার ডবল ইঞ্জিন কি করে? এবার তো সত্যি করা যাবে, এবার ডবল ইঞ্জিন আছে। আর মোদিজি গ্যারেন্টিও দিয়েছেন, 5টা গ্যারেন্টি, 5টা গ্যারেন্টিকে ইমপ্লিমেন্ট করতে হবে গ্রাউন্ড লেভেলে। আর সত্যি 5টা গ্যারেন্টি अगर ইমপ্লিমেন্ট হয়ে যাবে তো মানুষ আগে থেকে প্রচুর কিছু বেনিফিট পাবে। আর এই আমার যে জয় আছে, আমার ওয়েস্ট বেঙ্গলের মানুষ জন্য আছে। ভাটপাড়া মানুষ তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসবে, তো সবাই তো জয় করবে। স্পেশালি বলবে থ্যাংক ইউ সো মাচ कि আপনি আমার উপরে বিশ্বাস করেছেন, আমাকে চান্স দিয়েছেন, আর নিশ্চয়ই আমি আপনাকে আপনার যা বিশ্বাস আছে ওকে আমি ফুলফিল করব। তৃণমূল প্রার্থী দেখুন, আমার তৃণমূল ক্যান্ডিডেটও আছে আর আমার ওখানে নাগরিকও আছে। তো আমি একটাই বলবো, ফাইট তো থাকবেই। আপনার একটা পলিটিক্স করছে, তো কেউ না কেউ তো ক্যান্ডিডেট আপনার অপোনেন্টে থাকবে। ভালো ফাইট করেছেন আমার সঙ্গে, আর ভালো কিছু আমি শিখেছেন অমিত গুপ্তাজি থেকে, আর আমি ইমপ্লিমেন্ট করবো কামিং ফিউচারে। যা যা আমি ভুল করেছে আর যা যা আমাকে রেকগনাইজ করেছেন, মিনস আমাকে যা আমার ভুলকে যা আমাকে ধরেছেন, ও ভুলকে আমি কারেক্ট করবো, সংশোধন করবো।